এমন নিষ্ঠুর বাবা মাও হতে পারে? হ্যাঁ প্রিয় দর্শক, এমনই নিষ্ঠুর বাবা মা তার মেয়ের সাথে 10 বছর বয়সী সারা শরীফের সাথে নির্মম নির্যাতন করেছে, এরকমই এক ঘটনা আজকে আপনাদেরকে শোনাবো। 10 বছর বয়সী সারা শরীফের বাবা এবং তার সৎ মা তাকে 2 বছরের বেশি সময় ধরে নির্মম নির্যাতন, ভয়াবহ যন্ত্রণা এবং মারধর করার পর তাকে হত্যা করে। ছোট্ট এই শিশুটির বডিতে ছিল অসংখ্য আঘাতের দাগ এবং কোপানোর দাগ, পোড়ানোর দাগ এবং বিভিন্ন মারধরের চিহ্ন। সারা শরীফের বাবার নাম ছিল উরফান শরীফ, বয়স ছিল 43 বছর এবং তার সৎ মার নাম ছিল বেনাজ বাতুল, বয়স ছিল 30 এবং তার একটি চাচা ছিল সেই বাড়িতে, তার নাম ছিল ফয়সাল মালিক, তার বয়স ছিল 29 বছর। এতটুকু বয়সে একটি শিশু তার পরিবারের সবার কাছে ভালোবাসা পায়, কিন্তু সারা শরীফ এই শিশুটি পরিবারের কারো কাছে কোনো ভালোবাসা কোনোদিন পায়নি। এমনকি তার চাচা, সেও তাকে ভালোবাসতো না। তাই তার চাচা, তার সৎ মা এবং তার বাবা মিলে তাকে হত্যা করে। আদালতে তারা তিনজনই দোষী সাব্যস্ত হন। রায়ের পর সারি পুলিশের ডেড CH সুপার মার্ক চ্যাপম্যান বলেছেন যে তিনি তার 30 বছরের ক্যারিয়ারে কোনো শিশুকে এমন নির্মম নির্যাতন এবং ভয়ঙ্কর কষ্ট কখনো দেখেননি। ময়না তদন্তের রিপোর্টে বেরিয়ে এলো আরও ভয়ঙ্কর সব তথ্য। সারা শরীরে মানুষের কামড়ের চিহ্ন, লোহা পরানোর দাগ এবং গত বছর আগস্ট মাসে মারা যাওয়ার আগে তার শরীরে গরম জল দিয়ে স্কেলিং ও মাথার মস্তিষ্কে বেড দিয়ে জখমের বিভিন্ন চিহ্ন পাওয়া গেল। সারার লাশের পাশে পুলিশ একটি ব্ল্যাঙ্ক বেড থেকে একটি চিঠি পায়, যাতে লেখা, আমি উরফান যে তার মেয়েকে পিটিয়ে হত্যা করেছি। যদিও সারার বাবা তার সৎ মাকে বাঁচানোর জন্য এই চিঠিটি এবং ফোনে মিথ্যা স্বীকারোক্তি দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে আদালতে স্বীকার করেন যে সারার মৃত্যুর জন্য তার সৎ মা বাতুলি দায়ী। ছোট্ট এই শিশু সারা শরীফ, যার জন্ম হয়েছিল 2013 সালে 11 জানুয়ারি, স্লোফের ওয়েক্সহাম পার্ক হাসপাতালে জন্ম। তার বাবা পাকিস্তান থেকে যুক্তরাজ্যে এসেছিলেন পড়াশোনা করতে। তিনি ওগলা ডোমিন নামের একটি মেয়েকে বিয়ে করেন, যিনি সারার আসল মা। তিনি পেশায় একজন পুলিশ ছিলেন। সারার আসল মাকে বিয়ে করেন 2009 সালে, তার নাম ছিল মিসেস ডোমিন। 2015 সালে হেফাজতের যুদ্ধে একে অপরের বিরুদ্ধে অপব্যবহারের কারণে তারা আলাদা হয়ে যান, মানে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যান। 2019 সাল পর্যন্ত সারা তার আসল মায়ের সাথেই বসবাস করছিলেন। যখন গিলফোর্ডের পারিবারিক আদালত শরীফকে হেফাজত দেন, তিনি ততক্ষণে মিসেস ডোমিনকে তালাক দিয়ে দেয় এবং বাতুল নামের একটি মেয়েকে বিয়ে করেন। তারপর থেকে সারা জীবনে নেমে এলো দুঃখ কষ্টের দিন। বাবার আদর তো কখনো পেলই না, মায়ের আদর থেকে বঞ্চিত হলো। একজন চাচা ছিল, তার আদর কখনো পেল না। সামান্য একটু ভুল হলে তার উপরে চলতো অমানবিক নির্যাতন। সারা শরীরে 70-টির বেশি আঘাত ছিল আর 11টি মেরুদণ্ড ভাঙা ছিল, মানে মেরুদণ্ডের হাড় ভাঙা ছিল। একটি ঘরোয়া লোহা দিয়ে তার নিতম্বে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মস্তিষ্কে বেড দিয়ে ভারী করে আঘাত দেওয়া হয়েছিল। পুলিশ জানায় সারার বাড়ির আউটহাউসের কাছে থেকে একটি রক্তমাখা ক্রিকেট ব্যাট, সারার DNA সহ একটি রোলিং পিল, একটি ধাতব খুঁটি, একটি বেল্ট এবং দড়ি পাওয়া যায়। সারা যে বিদ্যালয়ে পড়তো, প্রাথমিক বিদ্যালয়ে, 2022 সালের জুন মাসে তার বাম চোখের নিচে একটি ক্ষত লক্ষ্য করেন স্যাররা। তার চিবুকে একটি ক্ষত এবং 2023 সালের জানুয়ারিতে তার মুখের আঘাতগুলি লুকানোর জন্য তাকে হিজাব পরিয়ে স্কুলে পাঠানো হয়। বেশ কয়েক বছর এরকম নির্যাতন সারার উপরে চালানো হয়। এক পর্যায়ে সারাকে হত্যা করে তার পুরো পরিবার মিলে পাকিস্তান পালিয়ে যায়। শরীফ তাদের ফ্লাইট অবতরণের 1 ঘন্টা পরে ইংল্যান্ডে পুলিশকে ফোন করে অপারেটরকে জানায় সে সারাকে হত্যা করেছে। প্রিয় দর্শক, কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আর এই ভিডিওটি দেখে আপনার কেমন মন্তব্য কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন আমাদেরকে।